রাতের অন্ধকারে বাড়িতে আগুন লাগানোর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো মৌলানি গ্রামে। এদিন জানা যায় বেশ কয়েকজন গ্রামের যুবক এসে তার বাড়িতে আগুন দেন বলে অভিযোগ করেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের মেম্বার হোসেনেরা বেগম। পুরনো বিবাদকে কেন্দ্র করে এই আগুন লাগানো হয় বলে জানান তিনি। শুধু বাড়িতে আগুন লাগানো নয়, তার পরিবারের ছেলেমেয়েরা স্কুলে যেতে গেলেও বাধা দেয় বলে অভিযোগ করেন। এমনকি মাঠের ফসলও নষ্ট করার অভিযোগ করেন তিনি। বাড়িতে কোনো পুরুষ না থাকায় রাতেই বাড়িতে পাথর ছোড়া হয়। এছাড়াও মহিলাদের ওপরে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ করেন আক্তারি বেগম। এ সমস্ত ঘটনা নিয়ে পুলিশের কাছে অভিযোগ করবে বলে জানান তারা। অন্যদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ করছে তারা জানান যা কিছু অভিযোগ করেছে সমস্ত কিছু মিথ্যে ও ভিত্তিহীন। কিছুদিন আগে আমার পরিবারের একজনকে তারা পিটিয়ে খুন করে দেয়। আমরা সেই শোক এখনো ভুলতে পারিনি। আমরা তাদের উপরে পুলিশের কাছে অভিযোগ করছি এবং কয়েকজনকে পুলিশ গ্রেপ্তারও করেছে। বর্তমানে তারা সেই অভিযোগকে মিথ্যা প্রমাণিত করবার জন্য তারা নিজেরা নাটক করছে। তারা নিজেরা আগুন দিয়ে আমাদের বদনাম করার চেষ্টা করছে। এমনকি সেই খুনের ঘটনাকে তারা এইভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে সুজালির কমলাগাঁও অঞ্চলের প্রেসিডেন্ট আব্দুস সত্তার জানান সেরকম কিছু ঘটনা এখানে ঘটেইনি। রাতে আগুন কে বা কারা লাগিয়েছে আমি সাথে সাথে পুলিশকে বলি, পুলিশ এসে দেখে যায়। এরকম কোনো ধরনের ঘটনা এখানে ঘটেনি। আর থাকলো স্কুলের বাচ্চারা যারা স্কুল যেতে পারছে না, সেটা যদি সত্যিই হয় তাহলে আমরা পার্টিগতভাবে ব্যবস্থা নেব, এমনকি পুলিশ প্রশাসনকেও জানাবো বলে তিনি আশ্বাস দেন। তবে এই বিষয়ে কমলাগাঁও সুজালি অঞ্চলের উপপ্রধানের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করবে না বলে জানান। ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ। রাইতে 12 বাজে আউত ইটা কঙ্কল এলা ঝাড়াঝাড়ি করছিল করে হ্যাঁ তব সালা কি করলে কৌদি তব ঘরের ভিতর ঘরটা আগুন ধরা দিলি। 1 বাজে আগুন ধরা দিলে আর 10 বাজে হইতে এলা খালি ঝাড়াঝাড়ি করছে। তো ওরা বাড়ির আমার একজন গোক দেছে কচে তো আগুন ধইছে অঙ্ক উঠনো তো ওলা বেড়াবাড়ি করছে, চলে গেল দৌড়ে। তো উমালা বেড়াবাড়ি করছে, আমি আগুন দেখে আমার সাইডে গেল। নাম ধরে খে কৌদি, তারপর এই সানজু ছোয়া জাকির, তারপর মজিবুর ছোয়া আক্তার, তারপর ইলা রমজান বদুল ইলালা, তারপর জাহের মজুল দানিশ। আগুন ধরাইছে তোমাকে কোন দল করছে, কোন পার্টি করছে? দল করছে। কোন দল করছে? ওই গোড়লাই তো আমার টিএমসি। ওয়াহে আগুন ধরাইছে, ওয়ার ছোটর বেছানি ধরা উমা জুমার ঘরটা উলগু ওসায় না গোগদাছিল। তো তোমা বলে সবাই গোগ দ ইমা যার ঘর মার্ডার হয়েছে উমার কথা কো, তো ইমাই ওসে আগুন ধরা দিল। উমা তো কই ভিডিও নি করে, আমার লোক তো নি দেখে। তো ইমা যে আগুন ধরা দিছে, ইমা নিজেই ধরা দে নিজেই গোগ দিছে। যখন পুলিশ লাউছে উমার আগুনের ঢিগিটা ঘর ঘর আলগু চলে গেল, ওইখানে ইমা ওসে না দিন দাম কা পথর লাইন নালা ফিলে আছে। ওটা তো রাত্রে আমিও শুনলাম, রাতের মোটামুটি 12টা বাজে। তারপরে ওখান থেকে কল আসলো আমাকে যে এরকম একটা ঘর আগুন লেগে গেছে। ওই বিষয় নিয়ে আমি পুলিশকে জানকারি দিলাম। পুলিশ গেল ওখানে। এখন দেখা যাক, এখন রাত্রের ব্যাপার কে করেছে না করেছে এটা তো বলতে পারবো না, কিন্তু সঠিকটা পুলিশকে পাঠানো হয়েছে। পুলিশের কাছে রিপোর্ট আসবে কে আছে ওখানে জড়িত। তো সঠিক তথ্যটা পাওয়া না যায় আমি কি করে বলবো। এখন পুলিশ গিয়েছে, পুলিশের কাছে কি তদন্ত আছে সে পুলিশ বলবে। আপনার অঞ্চলে যে মোলানি গ্রামে সেখানে কিন্তু যে মারপিট হয়েছিল, মারপিট হওয়ার পরেও এখন কিন্তু ওই যে মেম্বার বাড়িতে বাড়ির লোকজন যদি বা ছেলেপেলে স্কুলে যেতে দিচ্ছে না, খিচড়ি আনতে গেলে সেখানেও যাওয়া দিচ্ছে, এমনকি তাদের যে জমির ফসল সেগুলোও কেটে নিয়ে আসছে, এমনই অভিযোগ করছে। কি বলবেন? না, জমির ফসলগুলা কিছু কেটেছে, ওটা যে সময় মার্ডারটা হয়েছিল সেই সময় করেছে। এখন আমরা বারণ করেছি যে এইগুলা নোংরা কাজ করবেন না। যারা পুলিশের মাধ্যমে যা শাস্তি দেওয়ার সে শাস্তি পাচ্ছে, সেটা তো জেলে আছে। হ্যাঁ, এখন তোমরাও যদি কিছু অন্যায় করো তাহলে পুলিশ তোমারও উপরে অ্যাকশন নিবে। এটা তো পুলিশের ব্যাপার, পুলিশ দেখতেছে।
আমাদের কি, আমরা তো বারণ করতে পারি যে এগুলা নোংরা কাজ, এগুলা কাজ যেন না হয়। আবার কালকে আমরা মিটিং ডেকেছি,